বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, বাড্ডা থানার কোন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর মামলার বিস্তারিত জানাবেন। গালিব, আজকে ৯টার কিছুক্ষণ পরপরই আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাকে বাড্ডা থানায় আল আমিন নামের এক যুবককে হত্যা মামলায় তাকে আজকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে হাজির করা হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন যে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এই আল আমিন হোসেন তিনি বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন। তখন তিনি এলোপাতারি গুলিতে নিহত হন। সেই ঘটনায় একটি মামলা দায়ের করেন তার মা। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে এনে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব। এবং এখানে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করে বলা হয় যে তিনি ৪ নম্বর এজাহার নামীয় আসামি এই হত্যা মামলা। এই মামলায় তাকে আরও সুষ্ঠু তদন্ত প্রয়োজন, জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং নতুন করে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা। তারা বলেন যে তাকে নতুন করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে রাখা উচিত। পরবর্তীতে যখন রিমান্ড প্রয়োজন হবে তখন রিমান্ড চাওয়া হতে পারে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা এলাকায় কিন্তু একাধিক মামলা রয়েছে। এই আইনমন্ত্রী আনিসুল হকের নামে একাধিক মামলা রয়েছে। আমরা দেখছিলাম যে গত 25শে সেপ্টেম্বর যখন আবার এই আনিসুল হককে আদালতে আনা হয়েছিল তখন বাড্ডা থানার পৃথক 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজকে নতুন করে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। টোটাল বাড্ডা থানারই গত এক সপ্তাহের মধ্যে বাড্ডা থানারই 3টি মামলায় এই আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এখানে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলছিলেন যে আইনমন্ত্রী আনিসুল হক তার দায়িত্ব থাকা অবস্থায় নানাভাবে আওয়ামী লীগ সরকারকে মদত দিয়েছেন এই আন্দোলন দমনে, যার কারণে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। গালিব, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।